ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ডাকাত দলের। পরে পুলিশের হাতে পাকড়াও 3 ডাকাত, পলাতক 3 জন। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু মাদকদ্রব্য। বীরভূমের রাজনগর থানা এলাকার ঘটনা। ধৃতদের বাড়ি বীরভূমেরই কাঁকুরতলা এলাকায়। জানা গিয়েছে গতকাল রাতে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং চলাকালীন রাজনগরের মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের। পুলিশ বাইক দুটিকে দেখে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইকে থাকা 3 জন। সঙ্গে সঙ্গে পাশের থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে আরও পুলিশ রাস্তা ঘিরে ফেলে। তাতেই ধরা পড়ে একটি বাইক সহ 3 জন। বাকি 3 জন ও একটি বাইক পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার মাদকদ্রব্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। এরপর গ্রেপ্তার হওয়া 3 জনকে আজ আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজনগর থানার একটা ইনফরমেশন ছিল যে কিছু দুষ্কৃতকারী ওই এলাকায় জমায়েত হয়েছে এবং সেখানে কিছু ওরা ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস পাচার করে। সেই ইনফরমেশন পেয়ে ইনফরমেশন অনুযায়ী ওয়ার্কআউট করতে যায় পুলিশ। মানে সেই জায়গাতে পৌঁছালে সঙ্গে সঙ্গে পুলিশের দিকেও গুলি চালায় এবং হাঙ্গামা করার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে তাড়া করে একজনকে ধরা পড়েছে এবং 3 জন ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। দেখুন, বিরোধীদের অভিযোগ তো শুধুমাত্র অভিযোগ করলেই হবে না। ওরা ভোটার লিস্ট থেকে শুরু করে যাতেই পাচ্ছে তাদের বিরোধী পক্ষের একটা অভিযোগ তারা এনেই থাকে। বিরোধী পক্ষের অভিযোগ একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। পুলিশ সক্রিয় আছে এবং সক্রিয় থাকার জন্যই কিন্তু বিভিন্ন আমাদের ধারে পাশে যে সমস্ত রাজ্যগুলো আছে, বিশেষ করে ঝাড়খণ্ড, এখান থেকে মাদক থেকে শুরু করে বোমা বারুদ গুলি থেকে শুরু করে এগুলো যে চলে আসছে এবং এখানে ইনফিল্ট্রেট করছে এবং এখানে অশান্তি লাগাবার চেষ্টা করছে। পুলিশ সক্রিয় আছে, পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে এই সমস্ত জিনিসগুলো ধরা পড়ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে। তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে জিয়ারুল, তারপর হচ্ছে মুরতাজ আর ইসানুল। 3 জনকে গতকাল রাত্রিতে রাত 12:25 বাজে সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদকদ্রব্য পাচার করছে। তারা পুলিশ যায়, ওই জায়গাটা হচ্ছে আড়ালি বলে একটা জায়গা আছে মুরাদগঞ্জ, ওই রাস্তা, সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে, সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ চেস করে। সেটা রাজনগর পেয়েছে। আর এদের বাড়ি সব কাকরতলা পেয়েছে। এরা অবৈধভাবে স্মাগলার করে এগুলো বিভিন্ন মাদকদ্রব্যগুলো। তো 8 লিটারের মতন কোডেন মিক্সচার উদ্ধার করা হয়। তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়েছিল 1 রাউন্ড, সেটাও সিজ হয়েছে। এছাড়া মোবাইল ফোন, মোটরসাইকেল এগুলো সিজ হয়েছে। আজকে প্রোডাকশন করা হয়েছে কোর্টে। 7 দিনের পিসিতে নিয়ে যাওয়া হলো। এটা নিয়ে যাচ্ছিল কোথায়? বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড থেকে যাচ্ছিল, ঝাড়খণ্ড সাইড দিকে আসছিল। কোথা থেকে আসছিল? কাকরতলা থেকে আসছিল, সাইড থেকে আসছিল। 7 ডেজ চেয়েছিল, 7 ডেজই আলাদা হয়েছে, পিসি আলাদা হয়েছে। আপনার নাম? তপন গোস্বামী, স্পেশাল পিপি, এনডি বেস কোর্ট।